জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এই চ্যানেল কেবল ভিডিওর নয়, এটি এক গভীর আধ্যাত্মিক যাত্রার পথ প্রদর্শক। এখানে তন্ত্র মন্ত্র, সাধনা ও গুপ্ত আধ্যাত্মিক জ্ঞানের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হয়, যা গুরু পরম্পরায় প্রাপ্ত ও বহুবার পরীক্ষিত। আমার উদ্দেশ্য শুধু দর্শক বৃদ্ধি নয়, বরং এমন কার্যকর, ফলদায়ক সাধনার পথ তুলে ধরা, যা আমি নিজে সাধনা করে গুরু আশীর্বাদের লাভ করেছি। আপনাদের অনুরোধ, নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন যেন আরও সাধক উপকৃত হন। আজকে চিত্ররথ বংশীয় গুপ্তপরী অর্থাৎ অপ্সরা দর্শন সাধনা নিয়ে পূর্ণাঙ্গ তান্ত্রিক সাধনা আলোচনা করছি, যাতে ঐতিহ্য, বিধি, মন্ত্র, উদ্দেশ্য, ফলাফল ও প্রয়োগ সব একত্রে থাকে। প্রথমেই আপনাদের সন্দেহ দূর করে দিই যে পরী এবং অপ্সরা একই শক্তি, শুধু শব্দ দুটো আলাদা। কোরআন শরীফে অপ্সরাকে পরী শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে, আর আমাদের সনাতন শাস্ত্রে পরীকে অপ্সরা শব্দে উল্লেখ করা হয়েছে। আজকে যে পরী সাধনা অর্থাৎ অপ্সরা সাধনা আপনাদের দিতে যাচ্ছি, এই সাধনা কোনো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, গুগল কোথাও পাবেন না, কারণ এগুলো সবগুলো পরম্পরাগত সাধনা। গুপ্ত পরিদর্শন সাধনা এক অলৌকিক তান্ত্রিক যাত্রা। গুপ্ত পরিদর্শন সাধনা সূক্ষ্ম দেহ দর্শন পদ্ধতি। প্রকৃতি স্তর তৃতীয় অপ্সরা স্তর চিত্ররথ বংশীয় পরী বা অপ্সরা। লক্ষ্য বাস্তব স্তরে চোখের সামনে পরিদর্শন ও ইচ্ছানুযায়ী কথাবার্তা বলা। প্রকৃতি শান্ত, কল্পনাতীত সৌন্দর্যসম্পন্ন, সরাসরি শক্তি প্রদানকারী। সাধনার উদ্দেশ্য এই সাধনার উদ্দেশ্য হল চোখে দেখা যায় এমন পরিদর্শন লাভ করা, তার সঙ্গে স্পর্শ ও সংলাপ ঘটানো, আত্মিকভাবে তার সঙ্গে স্থায়ী সংযোগ গড়ে তোলা। এই সাধনার মাধ্যমে সাধক সূক্ষ্ম জগতের সঙ্গে যুক্ত হন, যা আমাদের সাধারণ চোখে দেখা যায় না। তান্ত্রিক পথ মূলত বহুস্বরূপ শক্তির সঙ্গে আত্মিক সংযুক্তির বিজ্ঞান। সেই অনন্ত শক্তির এক অপূর্ব, রহস্যময় ও সৌন্দর্যমণ্ডিত রূপ হল পরিদর্শন সাধনা, যা শুধুমাত্র গুরু সম্প্রদায়ভুক্ত অভিজ্ঞ তান্ত্রিকদের জন্য অনুমোদিত। এই সাধনা কোনো কল্পিত অভিজ্ঞতা নয়, বরং এক শুদ্ধ, সচেতন, চক্ষুষ্মান সূক্ষ্ম শক্তির সঙ্গে বাস্তব স্তরে সংযোগ স্থাপনের অদ্বিতীয় পদ্ধতি। সাধনার প্রকৃতি ও উৎস এই সাধনার মূল লক্ষ্য হচ্ছে চিত্ররথ বংশীয় অপ্সরা বা পরিশক্তির সরাসরি দর্শন লাভ করা। পরিশক্তি শুধুমাত্র স্বপ্নে নয়, বরং বাস্তব চক্ষুতে, ধূপের মাঝে, আয়নায়, এমনকি স্পর্শ ও গন্ধের মাধ্যমে নিজের অস্তিত্ব ব্যক্ত করে। এই সাধনার ভেতর দিয়ে সাধক প্রবেশ করেন সূক্ষ্ম পরিলোকের তেজময় স্তরে, যেখানে শক্তি কেবল প্রতীক নয়, সে এক সজীব, সত্তাসম্পন্ন রূপে আবির্ভূত হয়। সাধনার মূল কাঠামো এই সাধনা মূলত ত্রিকোণ বিক্রমযোগ ব্রহ্মচক্র এর মাধ্যমে পরিকা আহ্বান করে। সাধনার আদর্শ সময় পূর্ণিমা, চন্দ্রগ্রহণ বা দ্বাদশী রাত্রি, এবং উপযুক্ত মুহূর্ত হল রাত 1:30 থেকে রাত 3:30, যাকে মহানিশা বা রুক্ষ মুহূর্ত বলা হয়। স্থান নির্বাচন করতে হবে আয়নাযুক্ত নির্জন কক্ষে, যেখানে ধূপ আতরের ঘন গন্ধ ছড়িয়ে থাকবে। দেহে বস্ত্র ধারণ করতে হবে সাদা বা রূপালী রেশম, এবং সাধক বসবেন উত্তর বা পূর্ব মুখে। আসন হিসেবে ব্যবহার করতে হবে কুশে গড়া আসনের উপর, বেলপাতা বিছানো আসনে বা রক্তচন্দনে অভিষিক্ত স্থানে স্থাপন করা কাঁসার পাত্র। জপ ও মন্ত্র সাধনার কেন্দ্রবিন্দু হল অতিগুপ্ত মূল মন্ত্র, যা পরিশক্তিকে দর্শন দিতে আহ্বান জানায়। অং ঐং হ্রিং সৌম চিত্ররথ পরিকায়ই স্বপ্নাতীত দর্শয়িন্নই তেজময়ী ললিতা সন্দর্শয় সন্দর্শয় চক্ষুষ্যতে মম দর্শন কুরু সাহা। এই মন্ত্রের 7 মালা জপ করতে হবে সংস্কারিত রূপা বা স্ফটিক মালায়। জপের পূর্বে কবচ মন্ত্র 11 বার জপ করে গলায় ধারণযোগ্য তালপাতায় লিখিত কবচ ধারণ করতে হবে। ওম সৌম্যা দিব্যাঙ্গনা দর্শয়িনী তেজরূপে মোহিনী চ রক্ষ রক্ষ মম চিত্তম সাহা। কিভাবে করবেন সাধনা? 1. আয়নাকে সাদা কাপড়ে জড়িয়ে মাটিতে রাখুন। 2. কপালে রক্তচন্দনের ফোঁটা দিন। 3. ধূপ, আতর, গোলাপ ফুল জ্বালিয়ে রাখুন।
4. বিশেষ মন্ত্র জপ করুন রূপা বা স্ফটিক মালায়, প্রতিদিন 7 মালা করে। 5. মন্ত্র জপের সময় আয়নার দিকে তাকিয়ে থাকুন। আয়না স্থাপন ও দর্শন পদ্ধতি। আয়না সাধনার কেন্দ্র। এটি একটি বৃত্তাকার কাচের আয়না, যা সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় নিচে রাখা হয়। তার সামনে রক্তচন্দনের ফোঁটা কপালে দিয়ে ধ্যানস্থ হয়ে বসতে হয়। প্রতি মন্ত্রজপ শেষে চোখ রাখবেন আয়নার দিকে, ত্রাটক মুদ্রায়। চতুর্থ রাত থেকে ধোয়ার মধ্যে প্রথমে আলোর রেখা, পরে মুখাবয়ব, চুলের রেখা, চোখ ইত্যাদি দৃশ্যমান হতে থাকে। দর্শনের লক্ষণ। সাধকের চেতনায় এক গভীর আলো ভেসে আসে। প্রথমে ধূপের মধ্যে হালকা কম্পমান আলোর রেখা, তারপর ধোয়ার মধ্যে চোখ, চুলের রেখা, কাঁধের রেখা, চোখের দৃষ্টি, ঠোঁটের রেখা প্রকাশ পায়। শেষ পর্যায়ে সম্পূর্ণ শরীরের প্রতিফলন আয়নায় দেখা যায়। কণ্ঠের কাছে হালকা স্পর্শ, গলার নরম হাওয়া, কানে গুঞ্জন, আশেপাশে গোলাপ ও আতরের ঘন ঘ্রাণ। মনের গভীর শান্তি ও আকর্ষণ জন্ম নেয়। কাঁপুনি দেয় শরীরে, চোখ ভিজে আসে আলোতে। সুরক্ষা কবচ ও স্থায়ীকরণ। পরিদর্শন হলে চেতনায় ব্যাঘাত এড়াতে গোপন কবচ মন্ত্র ধারণ বাধ্যতামূলক। আর দর্শনের পর চেতনায় স্থায়ীকরণ মন্ত্র 11 বার জপ করলে সেই পরিচেতনায় থেকে যান, বারংবার আহ্বান না করলেও সংযুক্ত থাকেন। ও তেজ স্বরূপিণী চক্ষু সম্পর্কিনী মম দৃষ্ট ও সংস্থিতা ভব সাহা। গোপন সংকেত, মনে মনে বলবেন, হে দেবী, আমি তোমার আলোয় স্নান করতে চাই। তুমি আমার দর্শনের অধিষ্ঠাত্রী। এসো, স্থিত হও চিরদিন আমার দৃষ্টিতে। সাধনার ফলাফল ও প্রয়োগ। এই সাধনার উপকারিতা বহুস্তরীয়। বাস্তব পরিদর্শন, চক্ষুষ্মান অপ্সরা শক্তির সঙ্গে সম্পর্ক এবং কথোপকথন। রূপ তেজ, কান্তি ও আকর্ষণীয় শক্তি বৃদ্ধি। একাগ্রতা, ধ্যান শক্তি ও সৃজনশীলতা তীব্র বৃদ্ধি। চেতনায় তেজময় শক্তির স্থায়িত্ব এবং অলৌকিক অভিজ্ঞতা। গোপন তান্ত্রিক শক্তি ও রহস্য প্রকাশ। এই সাধনার দ্বারা অনেক সময় পরীর মাধ্যমে অদৃশ্য জ্ঞান, মন্ত্র বা সংকেত পাওয়া যায়। অনেক গুরু এই দর্শনেই তাদের পরবর্তী গুরু সংস্কার বা আভ্যন্তরীণ নির্দেশ লাভ করেন। কালের পরিমণ্ডল ছাড়িয়ে পূর্ব বা ভবিষ্যতের তথ্য পাওয়া যায়, ত্রিকালজ্ঞান সম্ভাব্য। সৎকর্ম যথা বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন, মারণ, মোহন, আকর্ষণ, স্তম্ভন, রোগনাশ ইত্যাদি কর্ম করার যোগ্যতা অর্জন। আরও অনেক কিছু করতে পারবেন, যা সিদ্ধিলাভের পরে পরি বা অপ্সরা এবং সাধকের মধ্যে কথাবার্তা এবং ভালোবাসার মাধ্যমে। সতর্ক, এই সাধনা অত্যন্ত স্পর্শকাতর। চিত্ত দুর্বল হলে ভ্রম বা ভয় হতে পারে। গুরু অনুমোদন ছাড়া কামনা আসক্ত মনে বা খালি কৌতূহলে করলে অপকারী হতে পারে। কারণ অপ্সরা শক্তি যেমন চৈতন্যদাত্রী, তেমনি সুরক্ষাহীন সাধকের চিত্তচ্যুতি ঘটাতে পারে। গুপ্ত পরিদর্শন সাধনা কেবল এক অলৌকিক কাহিনী নয়, বরং বাস্তবতন্ত্রের এমন এক দিক যা মনুষ্য চেতনার সীমা অতিক্রম করে। এটি সৌন্দর্য, তেজ ও সম্পর্কের এক অদ্ভুত মিশ্রণ, যেখানে বাস্তবতা ও সূক্ষ্মতা মিলিত হয়ে সৃষ্টি করে এক অলৌকিক অভিজ্ঞতা। এই সাধনা কখনোই কেবল কল্পনার খোরাক নয়, এটি শক্তির এক তাত্ত্বিক দিশা, যা আপনাকে একান্ত করে নেয় এক আলোকময় সত্তার সঙ্গে। মনে রাখবেন, সাধনা শুধুই নিয়ম নয়, এটি অন্তর্জাগরণের পথ। গুরুবিহীন সাধনা ক্ষতির কারণ হতে পারে। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী, তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।